বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের প্র্যাকটিস ক্লাসের সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, আজকের এই পর্বে আমি ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব। সো কলিজার ভাই বোন, লেটস গেট স্টার্টেড। দেখেন এখানে বোর্ড কোয়েশ্চেন এক নাম্বারটা দেওয়া আছে ঢাকা বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2024 সালে। প্রশ্নটা আগে ভালো করে পড়তে হবে, তারপরে আমাদের আনসারে যেতে হবে। প্রশ্নে দেওয়া আছে ওয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, সেইড দ্য মাদার টু দ্য গার্ল। তার মানে প্রথম বাক্যটা পড়ে বুঝতে পারছি একজন মেয়ে এবং তার মায়ের সাথে কথা হচ্ছে। ভালো কথা। প্রশ্নটা করছে মা, কাকে করছে? তার মেয়েকে করছে। আই ওয়াজ ইল, দ্য গার্ল রিপ্লাইড। মেয়েটা উত্তর দিল, আমি তো অসুস্থ ছিলাম। হাউ আর ইউ টুডে, আজ কেমন আছো? দ্য মাদার আস্ক এগেইন। মা আবার তাকে জিজ্ঞেস করে আজকে কেমন আছো, এটা মায়ের কথা। ওয়েল সেড দ্য গার্ল, মেয়েটা বললো ভালো আছি। আচ্ছা, ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য দুশ্চিন্তা করো না। এটা কথা কে বলছে? মেয়ে বলছে। ওকে ফাইন। ঢাকা বোর্ড 25, দিনাজপুর বোর্ড 24। তো এই বাক্যটাকে যখন আমরা আনসার লিখতে যাব, যখন আমরা আনসার পরিবর্তন করব, কিভাবে করব দেখেন। প্রথমেই রুলস যেগুলো আমাদের শেখা হয়েছিল সেই রুলস থেকে যদি অ্যাপ্লাই করি, আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স আনসার লিখব। প্যাসেজ ন্যারেশনকে আমি প্যাসেজ ন্যারেশন হিসেবে বিবেচনা করব না, তাহলে আমি আটকে যেতে পারি। আমি কি করব? প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আমি আনসার লিখবো, একটা সেন্টেন্স করে মাইনাস করবো, অর্থাৎ মাইনাস ফর্মুলা ইউজ করবো। কিভাবে দেখেন, ওয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, শেষে কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সেইড দ্য মাদার টু দ্য গার্ল, মা মেয়েকে বললো। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া আছে, কিন্তু আমি যখন আনসার লিখবো আমি কিন্তু রিপোর্টিং ভার্ব পরে লিখতে পারবো না। সবসময়ের জন্য রিপোর্টিং ভার্বের কাজ আগে করতে হবে। তো আমি যদি রিপোর্টিং ভার্বের কাজ আগে করি, মা মেয়েকে বলছে, যেহেতু প্রশ্ন করছে, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাকে আস্ক লিখতে হবে। তাহলে শুরু করে দেই। দ্য মাদার, নিয়ম অনুযায়ী লিখবো দ্য মাদার লিখলাম। বলছে দ্য মাদার, তাহলে প্রশ্ন করলে তার পরিবর্তে আস্কড অথবা এনকোয়ার্ড অব লিখতে হয়, এনকোয়ার্ড লিখতে হয়। বাট আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ টিচার কি লিখে থাকে? আস্ক লিখে থাকে, যেন আমরা আস্ক লিখলাম। দ্য মাদার আস্ক, কাকে লিখছে? দ্য গার্ল। দ্য মাদার আস্ক দ্য গার্ল, দ্য মাদার আস্ক দ্য গার্ল। এইবার দেখেন এই যে কমা এবং ইনভার্টেড কমা, এইটার পরিবর্তে আমরা দুইটা রুল শিখছি। একটা হচ্ছে যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডে লিখতে হয়, আর যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইফ অথবা ওয়েদার লিখতে হয়। ইফ অথবা কি লিখতে হয়? ওয়েদার লিখতে হয়। ওকে ফাইন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, এটা দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের, নাবোধক প্রশ্নবোধক, এবং এটা WH ওয়ার্ড দেওয়া আছে। তার মানে আমরা WH ওয়ার্ড যা আছে তাই লিখবো। ওয়াই আছে, ওয়াই লিখবো, লিখে নিলাম ওয়াই। ওকে, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে পার্সন পরিবর্তন করতে হবে। কলজার ভাই বোন, রিপোর্টেড স্পিচ এর পার্সন পরিবর্তন করতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচের পার্সনটা কি আছে? ইউ দেওয়া আছে, সেকেন্ড পার্সন। ভালো করে খেয়াল করেন, রিপোর্টেড স্পিচের পার্সন দেওয়া আছে ইউ, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এটা কি দেওয়া আছে? সেকেন্ড পার্সন দেওয়া আছে। যেহেতু সেকেন্ড পার্সন দেওয়া আছে, এ ধরবে, অর্থাৎ সেকেন্ড পার্সন ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। অবজেক্টে কি আছে? দ্য গার্ল আছে। তাহলে অবজেক্ট দ্য গার্ল, আমরা যদি গার্লকে ধরি তাহলে কি হয়ে যায় দেখেন, এটার পরিবর্তে প্রোনাউন ফর্ম হয়ে যায় শি। এখন শির ব্র্যাকেটে লিখে দেবো জি, গার্ল লিখে দেবো, কারণ এই শি বলতে মাদার যেহেতু আছে, মায়ের ক্ষেত্রেও তো আমরা প্রোনাউন শি ইউজ করব। তো এই শি বলতে কাকে বোঝানো হয়েছে? এই যে ব্র্যাকেটে আমি ইন্ডিকেট করে দিয়েছি, এই শি বলতে মেয়েটাকে বোঝানো হয়েছে। তাহলে দ্য মাদার আস্ক দ্য গার্ল ওয়াই শি। এটা দেওয়া আছে ওয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, কেন তুমি গতকাল স্কুলে যাওনি? এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। ওকে, ভালো কথা। আমাকে বানাইতে হবে ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্টে যদি যাই ওয়াই শি, পাস্ট পারফেক্টের সাবজেক্টের পরে লিখতে হয় অক্সিলারি ভার্ব হ্যাড, লিখলাম হ্যাড। ওয়াই শি হ্যাড। এবার দেখেন শুধু হ্যাড লিখলে হবে না, নট আছে, নেগেটিভ আছে, তাহলে হ্যাড এর সাথে নট কন্ট্রাকশন ফর্ম করলে হয়ে যায় হ্যাডেন্ট। ওয়াই শি হ্যাডেন্ট, গো থেকে হয়ে যাবে গন, এরপরে V3, এরপরে কি করতে হবে? V3 করতে হবে। ওয়াই শি হ্যাডেন্ট গন টু স্কুল ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে কি লিখতে হয়? দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে ঠিক লিখতে হয় দ্য প্রিভিয়াস ডে। প্রথম বাক্যটার কাজ শেষ, কিন্তু দেখেন স্টেপ বাই স্টেপ আমি লিখবো। ওকে, তার মানে প্রশ্ন যা বলছে আমি আনসার তাই লিখে দেবো, আনসার হয়ে যাবে। দ্য মাদার আস্কড দ্য গার্ল ওয়াই শি হ্যাডেন্ট গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। প্রশ্ন শেষ, আমিও শেষ, ফুল স্টপ দিয়ে দেবো।
ইন্ট্রোগেটিভ বাক্য দেওয়া ছিল। কলেজে ভাবেন আমি আপনাদেরকে বলছিলাম যখন সেন্টেন্স ন্যারেশনগুলো সলিউশন করতেছিলাম যে ন্যারেশন পরিবর্তন করার সময় সব সময় ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্টে রূপান্তর করব প্রত্যেকটা বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটা ইন্ট্রোগেটিভ আছে, দেখেন এখন অ্যাসার্টিভ করে ফেলছে, অর্থাৎ শি হ্যাডেন্ট গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। এইবার এসে বলছে দেখেন আই ওয়াজ ইল দ্য গার্ল রিপ্লাইড। আগে দেখেন রিপোর্টেড স্পিচ আগে দেওয়া আছে, রিপোর্টিং ভার্ব পরে দেওয়া আছে। মেয়েটা বলতেছে আই ওয়াজ ইল দ্য গার্ল রিপ্লাইড। মেয়েটা উত্তর দিল আমি অসুস্থ ছিলাম। অসুস্থ ছিল এটা উত্তর দিছে, তাহলে এটা কে বলছে? মেয়েটা বলছে। তো মেয়েটা যেহেতু উত্তর দিছে তাহলে মেয়ের উত্তরের পরিবর্তে আমরা যদি আনসার লিখি কি হয়ে যায় দেখেন, আনসার হয়ে যায় তা দ্য গার্ল রিপ্লাইড। এখানে রিপ্লাইড দেওয়াই আছে। আর একটা কথা চিন্তা করেন কলেজার ভাই বোন, এখানে কিন্তু রিপ্লাইড দেওয়াই আছে, রিপ্লাইডের পরিবর্তে এখানে যদি সেইড অথবা সেইড টু থাকতো তাও আমরা রিপ্লাইডই লিখতাম। এখানে যদি রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু থাকতো তাও আমরা রিপ্লাইড লিখতাম। কেন রিপ্লাইড লিখতাম? কারণ মানুষ কখনো কেউ কাউকে কোয়েশ্চেন করলে তার পরিবর্তে অবশ্যই রিপ্লাই করতে হয়, অবশ্যই রিপ্লাই অথবা আনসার করতে হয়। তাহলে দ্য গার্ল রিপ্লাইড, এইটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আই ওয়াজ ইল অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা এবং ইনভার্টেড কমা এটাকে বাদ দিয়ে দিতে হয়। কমা এবং ইনভার্টেড কমাটাকে বাদ দিয়ে দ্যাট লিখতে হয়। তাহলে আমি লিখলাম দ্যাট। বলছে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট, দ্য গার্ল রিপ্লাইড দ্যাট আই ওয়াজ ইল। এবার আমরা পারসন পরিবর্তন করব রিপোর্টেড স্পিচে। পারসন আছে আই, ফার্স্ট পারসন, ও ধরবে সাবজেক্টকে, সাবজেক্টকে আছে দ্য গার্ল, এর পরিবর্তে হয়ে যাবে প্রোনাউন ফর্ম শি। আচ্ছা, দ্য গার্ল দ্যাট, বলছে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট শি। দেওয়া আছে আই ওয়াজ ইল, এটা ফার্স্ট সিম্পল দেওয়া আছে, আমাকে ফার্স্ট পারফেক্ট করতে হবে। ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্রথমে বসাতে হয়, আমি সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করে ফেলছি। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড নিতে হবে, তাহলে আমি হ্যাড নিলাম, স্ট্রাকচার অনুযায়ী হ্যাড নিলাম, ভালো কথা। এরপরে আমাকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এইখানে একটু কথা, এখানে দেখেন তো কলিজা ভাই বোন, অস ব্যতীত অন্য কোনো ভার্ব নেই, অতএব এই অসটাই হচ্ছে মেইন ভার্ব, এমভি, মানে এমভিতে মেইন ভার্ব, তাহলে এই ওয়াজটা হচ্ছে মেইন ভার্ব। তো অস যখন মেইন ভার্ব হয়েছে এর পরিবর্তে আমি ভি3 ব্যবহার করব। মনে রাখবেন টু বি ভার্বের ক্ষেত্রে ভি3 হচ্ছে বিন, বি ডাবল ই এন, বিন। হচ্ছে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট শি হ্যাড বিন ইল, আছে ইল লিখে দিব, আনসার হয়ে যাবে। দেখেন এরপরে ফুল স্টপ দেওয়া আছে, বাক্যটা ওইখান প্রশ্ন শেষ, আমিও শেষ, আনসার দেওয়া শেষ, এবার ফুল স্টপ দিয়ে দেব। তার মানে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট শি হ্যাড বিন ইল, এটা হচ্ছে আনসার। ওকে ফাইন, শি হ্যাড বিন ইল, এটা আনসার আমরা লিখে ফেলছি। পরের বাক্যে চলে যাই, হাউ আর ইউ টুডে, এটা প্রশ্ন করছে, হাউ আর ইউ টুডে, আজকে তুমি কেমন আছো? দ্য মাদার আস্ক এগেইন, মা আবারও প্রশ্ন করছে। দেখেন এইখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্ক দেওয়াই আছে, প্রশ্ন করছে, রিপোর্টিং ভার্ব আস্ক লিখেই দিছে, তার মানে আমার কাজ সহজ করে দিছে। এই আস্কের পরিবর্তে যদি প্রশ্নে সেইড অথবা সেইড টু থাকতো আমি আবারও আস্ক এগেইনই লিখতাম। কেন? একবার আস্ক করে ফেলছে প্রশ্নে, দেখেন দ্য মাদার আস্ক, প্রথমবার আস্ক করলে, প্রথমবার প্রশ্ন করলে আস্ক লিখব, দ্বিতীয়বার প্রশ্ন করে এগেইন আস্ক লিখব। এইখানে এগেইন আস্ক দেওয়াই আছে, যদি নাও থাকতো শুধু সেইড অথবা সেইড টু থাকতো রিপোর্টিং ভার্ব হিসেবে তখন আমি আস্ক এগেইন লিখতাম। তাহলে লিখব হচ্ছে দ্য মাদার আস্ক এগেইন, তাহলে লিখে ফেলি দ্য মাদার আস্ক এগেইন। রিপোর্টিং ভার্বের কাজ শেষ, এবার আমার পালা হচ্ছে রিপোর্টেড স্পিচ নিয়ে কাজ করা। রিপোর্টেড স্পিচ কি আছে? হাউ আর ইউ টুডে, আজ কেমন আছো। তার মানে এই যে হাউ আর ইউ টুডে বলছে, এই বাক্যটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সব সময়ের জন্য আমি দুইটা ফর্মুলা পালন করব রিপোর্টেড স্পিচ কাজ করার মুহূর্তে। সেটা হচ্ছে আগে ইনভার্টেড কমাটাকে গুড বাই বলে দিতে হবে, তার মানে ইনভার্টেড কমার কোনো ব্যবহার থাকবে দন্ত নয়কারে না। যদি না থাকে তাহলে এই ইনভার্টেড কমার পরিবর্তে দুইটা রুলস আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করব, আর যদি না থাকে ইফ ব্যবহার করব। হাউ সরাসরি ডব্লিউএইচ ওয়ার্ড না, কিন্তু এটাকে ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে ফেলা হয়, এই জন্য আমরা এটাকে ডব্লিউএইচ ওয়ার্ড ধরে লিখলাম হাউ। ওকে, এবার আগে সাবজেক্টের কাজ অর্থাৎ পার্সন পরিবর্তনের কাজ, কারণ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে আমাকে অ্যাসার্টিভ বানাইতে হবে। অ্যাসার্টিভ যদি বানাই তাহলে দেখেন এখানে ইউ আছে, ইউটা ধরবে হচ্ছে কাকে ধরবে? ইউটা ধরবে হচ্ছে মানে ওই মেয়েকে, অর্থাৎ
তো এখন আমরা পার্সন নিয়ে কাজ করব, তার মানে ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করছি, এখন পার্সন পরিবর্তনের পালা। কারণ আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমাকে অ্যাসার্টিভ বানাইতে হবে, তো অ্যাসার্টিভ বানাইতে কি করতে হবে, প্রথমে আমাকে সাবজেক্ট নিতে হবে। তো পার্সন যদি পরিবর্তন করতে চাই, এখানে দেখেন পার্সন দেওয়া আছে ইউ, ইউটা কি সেকেন্ড পার্সন, ইউটা যেহেতু সেকেন্ড পার্সন ও ধরবে অবজেক্টকে, তাহলে অবজেক্ট কি দেওয়া আছে, অবশ্যই এখানে অবজেক্ট সরাসরি দেওয়া নাই, কিন্তু মা কাকে জিজ্ঞেস করছিল, মেয়েটাকে জিজ্ঞেস করছিল, মনে আছে তো? ওকে, যেহেতু মেয়েটাকে জিজ্ঞেস করছে, তাহলে মেয়েটাকে জিজ্ঞেস করার কারণে উত্তর তো মেয়েটাই দেবে, তাই না? তাহলে দ্য মাদার আস্ক এগেইন হাউ, তা মেয়েটার পরিবর্তে আমরা কি লিখবো দেখেন তো, আমরা লিখতে পারি যে প্রোনাউন হিসেবে শি, হাউ শি, ব্র্যাকেটে লিখবো হচ্ছে জি, গার্ল, হাউ শি, এটা আছে হাউ আর ইউ, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল আছে, ফার্স্ট সিম্পল বানাইতে হবে, হাউ শি ওয়াজ, ওয়াজ টুডে আছে, এটা টুডে থাকলে আনসারে লিখতে হয় দ্যাট ডে, টুডে থাকলে আনসারে কি লিখতে হয়, দ্যাট ডে লিখতে হয়। তার মানে এই আনসারটাও কিন্তু হয়ে গেছে, এই বাক্যের আনসারটা হয়ে গেছে, প্রথম বাক্যের আনসার শেষ হয়ে গেছে, দ্বিতীয় বাক্যের আনসার শেষ হয়ে গেছে, তৃতীয় বাক্যের আনসারও শেষ করে ফেলছি, তার মানে আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। এরপরে বললো ওয়েল, সেই দ্য গার্ল, মেয়েটা বললো ভালো, ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য দুশ্চিন্তা করো না। ওকে ফাইন, ওয়েল মানে কি, আই অ্যাম ওয়েল, মনে মনে বুঝতে হবে, এখানে পুরো বাক্য লেখা আছে আই অ্যাম ওয়েল, তাহলে আনসারটা লিখতে হবে দ্য গার্ল, দ্য গার্ল, এইখানে রিপোর্টিং ভার্ব দেওয়া আছে সেইড, কিন্তু কলিজার ভাই বোন আমি কিন্তু প্রথমেই বলছিলাম আপনাদেরকে, মানুষ যখন প্রশ্ন করে তার পরিবর্তে রিপ্লাই করতে হয়, কি করতে হয়, রিপ্লাই, আপনি টোল্ড, সেইড এগুলো কিন্তু লিখতে পারবেন না, এখানে সেইড দেওয়া আছে, আমি সেইডের পরিবর্তে সেইড লিখতে পারবো, দন্ত নয় কারণ না, আমাকে কি লিখতে হবে, রিপ্লাইড, কেন, প্রশ্ন করছে তুমি কেমন আছো আজকে, তাহলে আমি কি রিপ্লাই করব, তো রিপ্লাই যদি করি দ্য গার্ল রিপ্লাইড, দ্য গার্ল রিপ্লাইড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হবে, কেন, এইটা হচ্ছে ওয়েল মানে কি, আই অ্যাম ওয়েল, ওয়েল মানে মনে মনে ধরে নিতে হবে পুরো বাক্য লেখা আছে আই অ্যাম ওয়েল, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন হিসেবে দ্যাট লিখতে হয়, লিখলাম দ্যাট, তারপরে বললো আই অ্যাম ওয়েল, মনে মধ্যে আই বলতে মেয়েটা নিজের কথা বলছে, যে শি, অ্যাম আছে প্রেজেন্ট সেন্স হয়ে যাবে পাস্ট, শি ওয়াজ ওয়েল, শি ওয়াজ ওয়েল, এই যে ফুল স্টপ দিয়ে দেন, আনসার হয়ে গেছে। আচ্ছা ফুল স্টপ দেওয়া যাবে না, আই এম সরি টু সে এক্সট্রিমলি সরি, ফুল স্টপ হবে না, কারণ ফুল স্টপ না হওয়ার কারণটা বলে দেই, ফুল স্টপ না হওয়ার কারণ পরের বাক্যটা মেয়েটাই বলছে, শি ওয়াজ ওয়েল, শি ওয়াজ ওয়েল, ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য দুশ্চিন্তা করো না, এই কথাটা কে বলছে, মা বলছে, তার মানে একই ব্যক্তির কথা যখন ডাবল ব্যবহৃত হয়, এর পরিবর্তে আমরা দুইটা বাক্যকে একসাথে যুক্ত করে অ্যান্ড ব্যবহার করতে পারি, অ্যান্ড, তার মানে ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য দুশ্চিন্তা করো না, দেখেন এটা ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ আছে, আমরা স্ট্রাকচার শিখেছিলাম দুইটা, ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ আপনি ফরবেইড ইউজ করতে পারবেন, অথবা নট টু ইউজ করলে অ্যাডভাইস অথবা অর্ডার ইউজ করতে হয়, বাট এইখানে যেহেতু ডোন্ট আছে আমরা ফরবেইড দিয়ে ব্যবহার করতে পারি, ফরবেইড দিয়ে লিখে দেখেন, অ্যান্ড ফরবেইড হার, হার বলতে তার মায়ের কথা বলছে, অ্যান্ড ফরবেইড হার, হার বলতে মাদারের কথা বলছে, ব্র্যাকেটে এম লিখে দেব, অ্যান্ড ফরবেইড হার কি করতে বলছে, ওরি ফর মি, ফরবেইড হার টু, অর্থাৎ কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সে টু ব্যবহার করতে হয়, ফরবেইড হার টু ওরি ফর মি বলতে কার কথা বলছে, মেয়েটা নিজের কথা বলছে, হার ব্র্যাকেটে লিখে দেব জি, এই হচ্ছে ফুল স্টপ, তার মানে আনসারটা হয়ে গেছে, ঢাকা বোর্ড 25, দিনাজপুর বোর্ড 24 এর কোয়েশ্চেনের সলিউশন হয়ে গেছে, এই ছিল হচ্ছে আনসার। আচ্ছা তার মানে আমরা যখন এই যে প্রশ্নগুলো আনসার দেব, আমি প্যাসেজ ন্যারেশনকে বিবেচনা করব না, আমি সেন্টেন্সে আমি চাঙ্ক করব, প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে স্টেপ বাই স্টেপ আনসার লিখবো, ইনশাআল্লাহ দেখবেন কোথাও ভুল যাবে না, আপনি 5 ইউ উইল গেট 5 আউট অফ 5, আপনি 5 এ 5 পেয়ে যাবেন। এবার আসেন, the mother asked the girl why she hadn't gone to school the previous day. The girl replied that she had been ill. The mother asked again how she was that day. The girl replied that she was well and forbade her to worry for her. এই ছিল হচ্ছে ঢাকা বোর্ড 2025 এর আনসার, দিনাজপুর বোর্ড 2024 এর আনসার। পরের প্রশ্নটা যদি আমরা দেখি, একটু পরের প্রশ্নের দিকে তাকাই, দেখি পরের প্রশ্নটা কি দেওয়া আছে। পরের প্রশ্ন দেওয়া আছে রাজশাহী বোর্ড 25, এটা কি দেওয়া আছে, রাজশাহী বোর্ড
25। তো রাজশাহী বোর্ড 25 কোয়েশ্চেনটা আমরা একটু সলিউশন করে ফেলি, দেখি কি হয়। রাজশাহী বোর্ড 25 এ কি আছে, কিভাবে সলিউশন করব। ওকে, আমরা এটা তো লিখে ফেলছি, পরেরটা একটু উপরে উঠে পরেরটা দেখি। বা কোন বোর্ড এটা? রাজশাহী বোর্ড 2025 এর প্রশ্ন কি ছিল? রাজশাহী বোর্ড 2025 এর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন অফ রাজশাহী বোর্ড 2025, হোয়াট আর ইউ রিডিং? মুমি সেড টু রুমি। তার মানে মুমি এবং রুমির মধ্যে কথা হচ্ছে। আরে বাপ রে বাপ, নাম মুমি সেড টু রুমি, I'm reading a drama written by G.B. Shaw. What an interesting drama it is. I've collected it from our school library, said Rumi. Please lend me the book, said Mumi. তাহলে রুমি এবং মুমির মধ্যে কথা হচ্ছে। তো রুমি এবং মুমির মধ্যে কথা হলে আমরা শুরু করে দেই। কি বলছে? প্রথম প্রশ্ন মুমি কাকে করছে? রুমিকে। কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মানে মার্কস দেওয়া আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি লিখব মুমি, মুমি আস্কড রুমি, মুমি আস্কড রুমি, মুমি রুমিকে বলল। এবার কমা ইনভার্টেড কমার পরিবর্তে হয়ে যাবে WH ওয়ার্ড, কারণ এইখানে দেখেন WH ওয়ার্ড আছে, ওয়ার্ড লিখলাম। যদি WH ওয়ার্ড না থাকতো তাহলে আমরা ইফ অথবা ওয়েদার লিখতে পারতাম। হোয়াট আর ইউ রিডিং, পার্সন পরিবর্তনে পালা, ইউ আছে সেকেন্ড পার্সন, অবজেক্টকে ধরবে, অবজেক্টকে রুমি, রুমির পরিবর্তে লিখব শি। এখন মুমিও তো শি হয়, এর জন্য ব্র্যাকেটে আর লিখে দেব। এই শি বলতে রুমির কথা বলা হয়েছে। হোয়াট শি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যারা টেন্স ভালো বুঝবেন না তাদের জন্য বলে দেই, কোয়েশ্চেনে যদি অ্যামিজার থাকে আনসারে অজ অথবা ওয়ার লিখবেন, রুলস অনুযায়ী অজ অথবা ওয়ার লিখবেন, আনসার হয়ে যাবে। তাহলে শির সাথে তো আর ওয়ার হতে পারে না, অজ হবে। তো শি ওয়াজ রিডিং, শি ওয়াজ রিডিং। আর কিছু আছে? নাই, আমরা নাই, ফুল স্টপ দিয়ে দেন, আনসার হয়ে যাবে। তার মানে মুমি আস্কড রুমি what she was reading, সে কি পড়তেছিল। আচ্ছা, এইবার মুমি অর্থাৎ রুমির পালা, রুমি কি বলে দেখি। I'm reading a drama written by G.B. Shaw. What an interesting drama it is. I've collected it from our school library, said Rumi. তিনটা বাক্য বলছে, বিশাল একটা সেন্টেন্সের মতো করে, মানে একজন ব্যক্তির তিনটা সেন্টেন্স। কয়টা সেন্টেন্স কলিজার ভাই বোন? তিনটা সেন্টেন্স। দেখি বিবেচনা করি কি কি আছে। I'm reading a drama written by G.B. Shaw. তার মানে এইটা আছে হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। পরেরটা বলছে what an interesting drama it is, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। I collected it from our school library, স্কুল লাইব্রেরি থেকে কালেক্ট করছি, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, আবার অ্যাসার্টিভ। কয়জন ব্যক্তির কথা? একজন ব্যক্তির কথা। তিনটা বাক্য কিন্তু একজন ব্যক্তি বলছে। আমরা আলাদা না করে এন্ড দ্বারা শুধু যুক্ত করবো তিনটা বাক্য। প্রথম বাক্যের কাজ আগে করি, কি বলেন কলেজার ভাই বোন? ঠিক আছে না? এক্স্যাক্টলি, আমরা প্রথম বাক্য বিবেচনা করবো। কয়টা বাক্য বলছে আমি মাথায় নেব না, প্রথম বাক্য। I'm reading a drama written by G.B. Shaw, কে বলছে বলেন তো কলেজার ভাই বোন? কে বলছে বলেন তো? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, রুমি বলছে। তাহলে রুমি যদি বলে, এইটা প্রশ্ন করছে, তাহলে রুমি যখন বলবে কথা, কি করবে? উত্তর দিতে হবে। আর আমরা জানি উত্তর দিতে গেলে কি লাগে, অবশ্যই জানি, তাই না? তাহলে উত্তরটা দিয়ে দেই। এবার দেখেন, রুমি রিপ্লাইড, কারণ প্রশ্ন করলে উত্তর দিতে হয়। রুমি রিপ্লাইড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হয়। রুমি রিপ্লাইড দ্যাট, লিখলাম। I am reading, I হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ধরবে? সাবজেক্টকে রুমি, এর পরিবর্তে লিখবো শি, দ্যাট শি, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস। যারা টেন্স বুঝবেন না, অ্যামিজারের যে কোনো একটা থাকলে আনসারে অজ ওয়ার ব্যবহার করতে হবে। শির সাথে তো ওয়ার হতে পারে না এই জায়গায়, এখানে হবে অজ। তাহলে বলছে দ্যাট শি ওয়াজ রিডিং a drama written by G.B. Shaw. কার দ্বারা লেখা হয়েছে? G.B. Shaw দ্বারা লেখা হয়েছে। written by G.B. Shaw. আচ্ছা, এখন আমি বাক্যের কাজ শেষ করছি, ঠিক আছে, ফুল স্টপ ব্যবহার করব না। কেন? পরের সেন্টেন্স আগে পড়ি, কি লেখা আছে? লেখা আছে what an interesting drama it is. কে বলছে বলেন তো? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, এটা রুমি বলছে। তাহলে রুমি আগের বাক্যটা বলছে, পরের বাক্যটা বলছে। কে বলছে? রুমি। তো দুইটা বাক্যকে যখন আমরা একসাথে লিখবো, কি দ্বারা যুক্ত করতে হয়? এন্ড। তাহলে লিখি এন্ড what an interesting book it is. এটা কি আনন্দের ঘটনা নাকি দুঃখের ঘটনা কলিজা ভাই বোন? বলেন তো, আনন্দের না দুঃখের? অবশ্যই আনন্দের, আনন্দ উৎফুল্লিত হয়ে বলছে। তাহলে লেখেন
আনন্দ বুঝালে exclaimed with joy লিখতে হয়। তাহলে আমরা লিখবো and exclaimed with joy, লিখলাম exclaimed with joy that, কমা ইনভার্টেড কমার পরিবর্তে that লিখতে হয়, লিখলাম that exclaimed with joy that, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে that লিখতে হয়। তাহলে রিটেন বাই জিবি শ and exclaimed with joy that, আনন্দের সাথে বললো যে what an interesting drama it is। এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে কলিজার ভাই বোন, বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে কি আর এক্সক্লেমেটরি রাখা যাবে? বলেন তো রাখা যাবে? থ্যাংক ইউ, এক্স্যাক্টলি, শাবাশ, আলহামদুলিল্লাহ, এই তো বুঝতে পারছেন। তার মানে এইখানে আমি ইচ্ছা করলেই এটা কি রাখতে পারবো না, এক্সক্লেমেটরি সেন্টেন্স রাখতে পারবো না, আমাকে কি বানাইতে হবে? অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তো সাবজেক্ট খুঁজে বের করি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট, সাবজেক্টটা কি? ইট। ইট যদি সাবজেক্ট হয়ে যায় এটা হচ্ছে থার্ড পারসন, এর কোনো পরিবর্তন করা যায় না। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, মাইন্ড ইট, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। ইট আছে, ইট লিখবো। আবার মনে মনে ভাবেন না যে প্রশ্নে ইট আছে আমি আনসারে লোহা লিখে দেবো, তাই না? এরকম কিন্তু রাখা যাবে না, আই এম জাস্ট কিডিং, ওকে? তো থার্ড পারসনে কোনো পরিবর্তন নাই, ইট। বাক্যটা দেওয়া আছে প্রেজেন্ট সিম্পল, আমি টেন্স পরিবর্তন করি, প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল করতে হবে, তাহলে ইটের সাথে কি হয়ে যাবে? অজ হয়ে যাবে। বলছে ইট ওয়াজ আ ভেরি, হোয়াট এবং হাউ থাকলে এর পরিবর্তে ভেরি, গ্রেট, মাচ লিখতে হয়, বাট এখানে ভেরি লিখতে হবে। আর এন এর পরিবর্তে এ কেন হলো? ভেরি যখন লিখছেন ভি তো আর ভাওয়েল সাউন্ড নয়, ভেরি শব্দটার ভাওয়েল সাউন্ড ক্যারি করে না, তাই না? এটা কনসোনেন্ট সাউন্ড, এর জন্য এ লিখতে হয়েছে। It was a very interesting drama. It was a very interesting. It was a very interesting. It was a very interesting drama. দেখেন এক্সক্লেমেটরি বাক্য কাজ শেষ, তার মানে এটাকে আমি অটোমেটিকলি অ্যাসার্টিভে রূপান্তর করে ফেলছি। ওকে ফাইন, অ্যাসার্টিভ করে ফেলছি। অ্যাসার্টিভ করছি, ফুল স্টপ দেব দন্ত নয় কারে না। কেন? পরের সেন্টেন্সটা আগে পড়ি, দেখি কে বলছে, রুমি বলছে কিনা। বলছে যে পরের সেন্টেন্সে আই কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি, আমি এটা আমাদের স্কুল লাইব্রেরি থেকে সংগ্রহ করেছি। কে বলছে? রুমি বলছে। রুমি এখনো কথা শেষ করে নাই, তার মানে আবারও আমাকে যোগ করতে হবে এন্ড দ্বারা, ড্রামা এন্ড। এন্ড তাকান্ত কলিজার ভাই বোন, এই বাক্য আন্ডারলাইন করি, এই আন্ডারলাইন যুক্ত বাক্যের নিচে একটু তাকান্ত, দেখেন তো কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে আই কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কি আছে কলিজার ভাই বোন? অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড, টোল্ড যে কোনো কিছু লিখতে পারেন। তাহলে এখানে আমরা সেইডও লিখতে পারি, টোল্ডও লিখতে পারি, আপনার ইচ্ছা। এন্ড সেইড অবলিক টোল্ড, আপনি যে কোনো একটা লিখবেন, সেইড লিখবেন অথবা টোল্ড লিখবেন। আমি ইচ্ছা করে দুইটা লিখে দিচ্ছি যে আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন দেখানোর জন্য, বাট আপনি এক্সাম হলে কিন্তু সেইড অবলিক টোল্ড এটা লিখতে পারেন না, আপনি কিন্তু নাম্বার কাটবে। আমি জাস্ট আপনাকে শেখানোর জন্য ডাবল লিখে রাখছি যে আপনি যেটা লিখবেন ওইটা ঠিক। তাহলে সেইড অথবা টোল্ড। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হয়, তাহলে আমি দ্যাট লিখলাম, সেইড অথবা টোল্ড দ্যাট। ওকে, I collected it from our school library. I আছে, কে আছে? I আছে। আইটা হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ধরবে? ওই যে রুমি, রুমিকে ধরে কি হয়ে যাবে? এটা she হয়ে যাবে। she, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে she had, যারা টেন্স বুঝেন না তাদের জন্য প্রশ্নে যদি কখনো হ্যাভ অথবা হ্যাজ থাকে আনসারে সেটা হ্যাড হয়ে যাবে, মাইন্ড ইট। প্রশ্নে যদি কখনো হ্যাভ অথবা হ্যাজ থাকে আনসারে সেটা হ্যাড হয়ে যাবে। আর টেন্স যারা বুঝেন আছে প্রেজেন্ট পারফেক্ট, হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। তাহলে she had collected, অর্থাৎ V3 দেওয়াই আছে, collected, she had collected it থাকলে অর্থাৎ প্রোনাউন ইট থাকলে এটা দ্যাট লিখতে হয়, ইটের পরিবর্তে দ্যাট বসে। আপনি ইট লিখতে পারেন বাট দ্যাট তো উত্তম। she had collected that from our মানে their, মানে তাদের স্কুল থেকে, তাই না? their স্কুল লাইব্রেরি, স্কুল কি আছে? লাইব্রেরি আছে, স্কুল। এইবার ফুল স্টপ দিয়ে দেব, কারণ রুমির কথা শেষ, এরপরে রুমির কোনো কথা নাই।
এবার বলছে প্লিজ লেন্ড মি দ্য বুক, দয়া করে বইটা আমাকে ধার দাও। সেইড মুমি, কে বলছে? মুমি। প্লিজ বলছে না কলিজার ভাই বোন, মনে আছে তো কিসের ব্যবহার? প্লিজের ব্যবহার। যেহেতু প্লিজের ব্যবহার করছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে আমরা এটার পরিবর্তে রিকোয়েস্টেড লিখি, তাই না? তাহলে মুমি, মুমি রিকোয়েস্টেড, মুমি রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট করছে বলেন তো? মুমি রুমিকে, মুমি রিকোয়েস্টেড রুমি। এখানে ইচ্ছা করলে আপনি রুমি লিখতেও পারেন, হার লিখতে পারেন, অথবা নাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে মুমি রিকোয়েস্টেড রুমি, অথবা মুমি রিকোয়েস্টেড, অথবা মুমি রিকোয়েস্টেড হার। ওকে ফাইন। এইবার আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে টু ব্যবহার করতে হয়, ইনফিনিটিভ টু। তাহলে মুমি রিকোয়েস্টেড রুমি টু, প্লিজ তো উঠে যাবে, প্লিজ তো আর হবে না, এর পরিবর্তে কাইন্ডলি কিন্তু লেখা যায়। কি লেখা যায়? কাইন্ডলি, কিন্তু আমরা লিখবো না। কাইন্ডলি লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে কাইন্ডলি না লিখে যদি লিখি টু লেন্ড, লেন্ড হার, লেন্ড হার দ্য বুক, দ্য বুক। এই হচ্ছে আনসার। অর্থাৎ মুমি রিকোয়েস্টেড রুমি টু লেন্ড হার দ্য বুক, অথবা মুমি রিকোয়েস্টেড রুমি টু কাইন্ডলি লেন্ড হার দ্য বুক। এইখানে শুধু আপনি ইচ্ছা করলে এখানে এই মাঝখানে কাইন্ডলি শব্দটা যোগ করে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর উইশ। তা লিখবেন মুমি রিকোয়েস্টেড রুমি টু কাইন্ডলি লেন্ড হার দ্য বুক, অথবা টু লেন্ড হার দ্য বুক কাইন্ডলি। এই কাইন্ডলিটা ইচ্ছা করলে আপনি এই বুকের পরেও লিখতে পারবেন, তাতেও কোনো প্রবলেম নাই, কারণ কাইন্ডলি হচ্ছে অ্যাডভার্ব। আপনি বাক্যের শেষেও লিখতে পারেন, অথবা শুরুতেও লিখে দিতে পারেন যে টুর পরে, ইনফিনিটিভ টু এর পরে কাইন্ডলি লেন্ড হার দ্য বুক, কাইন্ডলি লেন্ড হার দ্য বুক। এই ছিল হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এর আনসার। সো কলিজার ভাই বোন, আমি পুরোটা একবার আপনাদেরকে পুরো আনসারটা দেখায় দিচ্ছি। দেখেন এখানে পুরো লেখা আছে আনসারগুলো, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের পড়ে দিচ্ছি বা বুঝাই দিচ্ছি। মুমি asked Rumi that what she was reading. Rumi replied that she was reading a drama written by G.B. Shaw and exclaimed with joy that it was a very interesting drama, and said or told that she had collected that from their school library. Mumi requested Rumi to lend her the book, or Mumi requested Rumi to kindly lend her the book, অথবা Mumi requested Rumi to lend her the book kindly। যে কোনো ভাবে লিখবেন, এই আনসারটা হয়ে যাবে ইনশাল্লাহ। হোপসো কলিজার ভাই বোন, আপনাদের প্যাসেজ ন্যারেশন নিয়ে আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সব সময় আপনার সাথে থাকবো। কারণ আপনারা জানেন আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইয়ে প্রত্যেকটা টপিকে কিউআর কোড দেওয়া থাকবে। এই টপিকগুলোতে কিউআর কোড, যে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব আপনার যে সমস্যা আপনি যেখানে বুঝতে পারেন নাই সেখানে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুততার সাথে ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করুন। লাস্ট ওয়ান যদি আমরা মানে সলিউশন করি, ঠিক আছে, 3 নাম্বারটা, ওয়্যার ইজ মাই সান, said the grocer, a crow carried your son away, said the fruit seller, you liar, how can a crow carry such a big boy, just the same way as mice carried away the balance and weights। চট্টগ্রাম বোর্ড 25। ওই যে একজন ফ্রুট সেলার এবং একজন মানে গ্রোসার অর্থাৎ দোকানদারের মধ্যে কথা হচ্ছিল, সেই কথার গল্পের এই হচ্ছে প্রশ্ন। দেখে আমরা প্রশ্নের আনসারগুলো দেই। প্রশ্নের আনসার যদি দিতে চাই তাহলে কি করতে হবে দেখেন, দেওয়া আছে 3 নাম্বারে, ঠিক আছে, 3 নাম্বারটা দেওয়া আছে। আমরা 3 নাম্বারের আনসার চট্টগ্রাম বোর্ড 2025 দেখি সলিউশন করি। চট্টগ্রাম বোর্ড 2025টা আমরা সলিউশন করে নেই। এটা চলে গেছে চট্টগ্রাম বোর্ডের আগে রাজশাহী বোর্ড 25 গেছে, এবার আমরা চট্টগ্রাম বোর্ডটা সলিউশন করবো ইনশাল্লাহ, ঠিক আছে। নো ওয়ারি, এটার ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা চেষ্টা করব খুব সহজ ভাষায় সহজ পদ্ধতিতে এগুলো সলিউশন করে নেওয়ার জন্য। ওকে, আচ্ছা দেখি শুরু করি। ওয়্যার ইজ মাই সান, said the grocer, a crow carried your son away, said the fruit seller। তার মানে গ্রোসার এবং ফ্রুট সেলারের মধ্যে কথা হচ্ছে। ওয়্যার ইজ মাই সান, আমার ছেলে কোথায়, কে বলছে? গ্রোসার। কাকে বলছে? ফ্রুট সেলারকে। তাহলে আমরা লিখি the grocer asked the fruit seller, the grocer asked the fruit seller, প্রশ্ন করলো কি, where is my son, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো? where ই লিখবো, কারণ WH ওয়ার্ড আছে। where is my son, তার মানে আগে সাবজেক্ট আনতে হবে, কারণ অ্যাসার্টিভ বানাইতে হবে। where my son বলতে তার, কার ছেলে? গ্রোসারের ছেলে। where
হিজ, এই হিজ বলতে কার কথা বলছে? হিজ সান, অর্থাৎ গ্রোসারের ছেলে, তাই না? ওয়ার হিজ সান, ইজ আছে, এটা অজ হয়ে যাবে, প্রেজেন্ট আছে, পাস্ট হয়ে যাবে। ওনার কথা শেষ, এই প্রশ্ন করা শেষ, আমরা ফুল স্টপ দিয়ে দেব, কারণ পরের বাক্যটা বলছে আ ক্রাউ, একটা কাক, ক্যারিড ইউর সান অ্যাওয়ে, আপনার ছেলেকে নিয়ে গেছে। সেইড দ্য ফ্রুট সেলার, জবাব দিছে সেইড আছে, কিন্তু প্রশ্ন করছে। আমরা কি সেইড লিখবো কলিজা ভাই বোন? লিখবো? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। অবশ্যই লিখবো না, কেন? কারণ প্রশ্ন করলে রিপ্লাই দিতে হয়। তাহলে দা ফ্রুট সেলার, রিপ্লাইড, দ্য ফ্রুট সেলার রিপ্লাইড দ্যাট কেন লিখবো? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হয়। রিপ্লাইড দ্যাট, আক্রো হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন, কোনো পরিবর্তন নাই। আ ক্রো ক্যারিড ইউর সান অ্যাওয়ে, ক্যারিড আছে V2, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট আছে, করতে হবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হেড লিখতে হবে, তো সাবজেক্ট আ ক্রো, এরপরে হেড হবে, লিখলাম, এরপরে V3 ক্যারিড, হেড ক্যারিড অ্যাওয়ে, বলছে দ্যাট আ ক্রো হ্যাড ক্যারিড অ্যাওয়ে। আচ্ছা, ক্যারিড অ্যাওয়ে গেছে, ক্যারিড অ্যাওয়ে ইয়োর সান, ইয়োর বলতে তোমার ছেলে, কার? হিজ ও ক্যারিড হিজ সান অ্যাওয়ে, আই এম সরি, ক্যারিড হিজ সান অ্যাওয়ে, ফুল স্টপ। অ্যাসার্টিভ বানাইতে হবে, আমি অ্যাসার্টিভ করে দিলাম। এখন দেখি আমরা পরের স্টেপে যাই, পরের সেন্টেন্স কি বলছে পড়ল বলো। ইউ লায়ার, বলছে ইউ লায়ার, এই যে বাক্যটা বলছে ইউ লায়ার, এটাকে আমরা আনসার পরিবর্তন করব। ওকে, দেন দেখি ইউ লায়ার, তাই না? এই যে ইউ লায়ার আছে, লায়ার বলে সম্বোধন করছে না? ভোকেটিভ কেজের কথা মনে আছে কলজা ভাই বোন? সম্বোধন করা, সম্বোধন করলে অ্যাড্রেসিং দিয়ে লিখতে হয়। কি বলে? লায়ার, মিথ্যাবাদী বলে সম্বোধন করছে, তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ লায়ার, লায়ার বলে সম্বোধন করে, কমা, এরপরে বলছে হাউ ক্যান আ ক্রো ক্যারি সাচ আ বিগ বয়, এটা প্রশ্ন করছে, তাই না? প্রশ্ন করলে কি করতে হবে? তা আস্ক করতে হবে। প্রশ্ন করছে, কে প্রশ্ন করছে? যে জাস্ট দ্য সেম ওয়ে, এটা কে বলছে? তার মানে গ্রোসার, তাহলে দ্য গ্রোসার, ওকে, একটু আবার লিখি। দ্য গ্রোসার আস্কড হিম বলতে কার কথা বলছে? ওই যে ফ্রুট সেলারকে। আস্ক হিম হাউ, কারণ WH ওয়ার্ড আছে, যা আছে তাই। হাউ ক্যান আ ক্রো, তাহলে আগে সাবজেক্ট আ ক্রো, এটা থার্ড পারসনে কোনো পরিবর্তন নাই। হাউ আ ক্রো, ক্যান আছে, ক্যান থাকলে আনসার কি লিখতে হয়? কুড লিখতে হয়। হাউ আ ক্রো কুড ক্যারি সাচ এ বিগ বয়, ক্যারি সাচ আ বিগ বয়, এইটা প্রশ্ন আনসার। কুডের পরে ক্যারি কেন হবে? ভার্বের পরিবর্তন নাই, কারণ আমরা জানি যে কুড হচ্ছে মোডাল ভার্ব, মোডালের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। ক্যারি সাচ আ বিগ বয়, ওকে, ভালো কথা। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, এটা কে বলছে? ফ্রুট সেলার, তাই না? তাহলে দ্য ফ্রুট সেলার, এখন এটা কি রিপ্লাই করছে, ঠিক কি ঠিক না? কি করছে? রিপ্লাই করছে, কারণ প্রশ্ন করছে এটা, তাহলে উত্তর দিতে হবে। তাহলে উত্তরটা কি দিছে দেখেন, উত্তরে রিপ্লাইড দ্যাট বলছে জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান আছে, কুড ইট অ্যাওয়ে, কি বলছে? দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, এই হচ্ছে আনসার। রিপ্লাই দ্য জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস কুড ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, এই ছিল হচ্ছে পুরো প্রশ্নের আনসার। দেখেন আর কিছু নাই, প্রশ্ন আর কিছু নাই, আমরাও নাই, প্রশ্নও শেষ, আমরাও শেষ। তার মানে এই আনসারটা কিন্তু হয়ে গেছে। আমরা একটু ছোট করে আপনাদেরকে দেখাতে চাই পুরো আনসারটা। দেখি একটু সিস্টেমে পুরো বড় করে দেখ, এই এখন মনে হয় দেখা যাচ্ছে পুরোটা। দেখেন, দ্য গ্রসার asked the fruit seller where his son was. The fruit seller replied that a crow had carried his son away. Addressing him as a liar, the grocer asked him how a crow could carry such a big boy. The fruit seller replied that just the same way as mice could eat away the balance and weights. এই ছিল হচ্ছে আনসার। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় যদি আপনি অর্থাৎ প্যাসেজ ন্যারেশনগুলো সলিউশন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। এবার যদি আমরা
পরেরটাতে যাই, দেখেন, অর্থাৎ পরের প্রশ্নের আনসারে যাই, দেখে কি হয়। দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হয়। সেটা হচ্ছে আমি যখন আনসারগুলো লিখবো, আমার আমার স্পেসিফিক আমার ধারণা থাকতে হবে যে আমি কি লিখতেছি, কি হচ্ছে, যে আমি ঠিকঠাক মতো লিখতে পারছি কিনা, বুঝতে পারছেন কিনা। অর্থাৎ লেখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। লেখাটা ঠিকঠাক মতো লিখতে পারলেই ইনশাল্লাহ, প্রশ্ন ধরতে পারলে আপনি লিখতে পারবেন। প্রশ্ন বুঝতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকে প্রশ্ন বুঝতে পারে না। 4 নাম্বারটা বলছে, ফারিয়া সেড, রায়হান, ডু ইউ লাইক মাই ভিলেজ? আই রিয়েলি লাইক দ্য calmness here, said Raihan. Let's enjoy the scenery over there. It's a great idea. I will love it, said Raihan. ওকে, চলেন, রায়হান এবং ফারিয়ার মধ্যে কথা হচ্ছে। তো রায়হান এবং ফারিয়ার মধ্যে আমরা শুরু করে দেই। বলছে, ডু ইউ লাইক মাই ভিলেজ? তুমি কি আমার গ্রাম পছন্দ করো রায়হান? কে বলছে? ফারিয়া বলছে। ওকে ফাইন, দেখি পছন্দ করে কিনা। কি কি বলছে আমরা আনসারটা লিখি। ফারিয়া প্রশ্ন করছে, আস্ক করতে হবে। ফারিয়া আস্ক রায়হান, রায়হান কমা ইনভার্টেড কমার পরিবর্তে, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে এখানে ইফ লিখতে হবে, কেননা এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নাই। ডব্লিউএইচ ওয়ার্ড না থাকার কারণে ইফ লিখবো। ইফ, এবার পার্সন পরিবর্তন, ইউ বলতে কার কথা বলছে? রায়হানের কথা বলছে, তাহলে হি লিখবো। ইফ হি, প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স হয়ে যায়। ইফ হি লাইকড, ইফ হি লাইকড মাই ভিলেজ বলতে ফারিয়ার ভিলেজের কথা বলছে, তাহলে হার ভিলেজ, ফুল স্টপ। ফারিয়া আস্ক রায়হান ইফ হি লাইকড হার ভিলেজ। আচ্ছা, দেখি এবার রায়হান কি বলে। আই রিয়েলি লাইক দ্য calmness হিয়ার, সেড রায়হান। সেইড বলছে, কিন্তু আমি সেইড লিখবো না, আমি কি লিখবো বলেন তো? রিপ্লাই, কারণ প্রশ্ন করলে রিপ্লাই দিতে হয়। রায়হান রিপ্লাইড দ্যাট, রায়হান রিপ্লাইড দ্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখছি। আই আছে, আই বলতে রায়হান নিজের কথা বলছে। হি অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে। হি রিয়েলি লাইক, প্রেজেন্ট টেন্স আছে, হয়ে যাবে ফার্স্ট টেন্স, লাইকড। হি রিয়েলি লাইক দ্য calmness হিয়ার। প্রশ্নে হিয়ার থাকলে আনসারে দেয়ার লিখতে হয়। হিয়ার থাকলে আনসারে কি লিখতে হয়? দেয়ার লিখতে হয়। ফুল স্টপ দিয়ে দেবো, কারণ ওনার কথা শেষ। আচ্ছা, তারপরে কি বলছে? শেষ নাকি? হ্যাঁ, লেটস এনজয় দ্য সিনারি ওভার দেয়ার। চলো সেখানকার মানে সিনারিগুলো উপভোগ করি। কে বলছে? ফারিয়া বলছে। কাকে বলছে? রায়হানকে। প্রস্তাব দিছে। মনে আছে তো কলজা ভাই বোন, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে প্রস্তাব বুঝায়। কি বোঝায়? প্রস্তাব। প্রস্তাব বুঝাইলে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেড টু এর পরিবর্তে আমাদেরকে লিখতে হয়। কি লিখতে হয়? প্রপোজড অথবা সাজেস্টেড। তাহলে আমরা ওই অনুযায়ী আগাই, দেখি কি লিখি, কিভাবে লিখি, তাই না? লিখে ফেলি ইনশাল্লাহ। তাহলে ফারিয়া proposed to Raihan, ফারিয়া proposed to Raihan, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হয়। লিখলাম দ্যাট। ফারিয়া proposed to Raihan that। এইবার বলছে লেটস এনজয়। কি বললো? লেটস এনজয় দ্য সিনারি ওভার দেয়ার। লেটস বলতে তারা, তাদের কথা বলতে দেই। ফার্স্ট পারসন থাকলে অবজেক্ট হিসাবে যদি এখানে রায়হানের জায়গায় মি থাকতো তাহলে উই লিখতাম, যেহেতু মি নাই এই জন্য দে লিখতে হবে, দে। এরপরে কি লিখতে হয়? একটা মডাল লিখতে শুড। দে শুড এনজয় দ্য সিনারি ওভার দেয়ার। দে শুড এনজয় দ্য সিনারি, SCENERY, সিনারি ওভার দেয়ার। আর কিছু নাই, আমরা নাই, ফুল স্টপ দিয়ে দিলাম। আচ্ছা, ইটস আ গ্রেট আইডিয়া, আই উইল লাভ ইট, সেড রায়হান। এই কথাগুলো কে বলছে? রায়হান বলছে। দুইটা বাক্য। প্রথম বাক্য বলছে ইটস আ গ্রেট আইডিয়া, তাই না? তাহলে ইটস আ গ্রেট আইডিয়া, এখান থেকে আমরা আনসারে চলে যাব। ওকে, তাহলে ইটস আ গ্রেট আইডিয়া, তাই না? এটা আনসার লিখবো আমরা। এটা মানে রাজি হয়েছে, সে রাজি হইলো এবং এটাতে সাপোর্ট করছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি রায়হান ওর প্রস্তাবে রাজি হয়েছে, তাহলে রায়হান অ্যাগ্রিড অ্যান্ড আমরা একটু উপরে উঠায় নেই লেখার জন্য এটা। ওকে, রায়হান অ্যাগ্রিড অ্যান্ড সেড দ্যাট ইটস মানে ইট ওয়াজ আ গ্রেট আইডিয়া। আবার বললো আই উইল লাভ ইট অ্যান্ড, একটু ভিন্নভাবে লিখে দিয়ে দেখেন, অ্যাডেড দ্যাট শেষের বাক্য তো, অ্যান্ড সেড দ্যাট, টোল্ড দ্যাট, যেটা লেখেন কোনো সমস্যা না, তবে অ্যাডেড দ্যাট লেখেন। অ্যান্ড অ্যাডেড দ্যাট শেষের বাক্য, অ্যান্ড অ্যাডেড দ্যাট আরো কি যোগ করলো? আই লাভ ইট, আই উইল লাভ ইট, এটা বলছে। আই বলতে
হি উইল আছে উড হয়ে যাবে, হি উড লাভ ইট, এই হচ্ছে আনসার। তার মানে 4 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25 এর আনসার হচ্ছে 4 নম্বর। এই যে এখানে সম্পূর্ণ দেওয়া আছে দেখেন। তাহলে প্রশ্ন কি ছিল যে ফারিয়া said, Ryan, do you like my village? I really like the calmness here, said Rayhan. Let's enjoy the scenery over there. It's a good idea. I love it, said Rayhan. তাহলে ফারিয়া asked Rayhan if he liked her village. Rayhan replied that he really liked the calmness there. Faria proposed to Rayhan that they should enjoy the scenery over there. Rayhan agreed and said that it was a great idea and added that he would love it. আচ্ছা added দুইবার লিখে ফেলছি, এখানে একবার ইরেজ করে দেই। added দুইবার লিখে ফেলছি একবার, and added that he would love it। এই ছিল হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি ন্যারেশনগুলো সলিউশন করতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। তবে আরেকটা কথা কলিজা ভাই বোন, ন্যারেশন বিভিন্নভাবে লেখা যায়, এক একজন এক একভাবে লিখতে পারে। এখানে ইট ওয়াজ এ গ্রেট আইডিয়া কেউ যদি লেখে, রায়হান এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ গ্রেট আইডিয়া অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উড লাভ ইট, কোনো প্রবলেম নেই, কারণ ন্যারেশন বিভিন্নভাবে লেখা যায়। আমাদের বইয়ে দেখবেন আমি যেভাবে এখানে সলিউশন করেছি, আনসার কিছুটা অমিল পাবেন, মানে আনসার আমি বইয়ে যাই, কারণ আমি এখন সলিউশন করছি। 20 মিনিট পরে আমাকে সলিউশন করতে দেবেন, দেখবেন 20 মিনিট আগের যে সলিউশন, 20 মিনিট পরের যে সলিউশন, এর মধ্যে 10% মিল পাবেন না, কারণ ন্যারেশন বিভিন্নভাবে লেখা যায়। ওকে, সো নো ওয়ারি, জাস্ট আপনি থিমটা ঠিক রাখেন, you will get 5 out of 5 inshallah. No more today, see you the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.